বর্ষাকাল শুরু হয়ে গেছে প্রায়, আর বর্ষাকালে কিন্তু চিনির মধ্যে পিঁপড়ে হয়। তো চিনির মধ্যে পিঁপড়ে হচ্ছে কোনো চিন্তার কারণ নেই, কারণ চিনির মুখ একটু মানে কোটোর মুখ একটু আলগা থাকলেই কিন্তু পিঁপড়ের মানে যে কোনো পিঁপড়ে বা ওই গন্ধ পিঁপড়ে হয়ে যায়, তখন কিন্তু চিনিটা খেতে আমাদের খুব প্রবলেম হয়। তো চিনির বয়মের ক্ষেত্রেও এটা করতে পারেন, আবার চিনির বয়মটা ধুয়ে নিয়ে যখন চিনিটা ঢালবেন তখনও করতে পারেন। তাই কী করবেন, একটুখানি ভিনিগার তুলোর মধ্যে নেবেন আর চিনির বয়মের মধ্যে এইভাবে একটুখানি জাস্ট মাখিয়ে দেবেন, মানে মুছে দেবেন এই তুলোটা দিয়ে। বা আপনি চিনি ঢালার আগেও করে নিতে পারেন, যে বয়মটা যখন ধুয়ে আমরা চিনি রাখবো তখন ভালো করে একটু ভিনিগার ভালো করে স্প্রেড করেও দিতে পারেন। আবার যার চিনির বয়মে চিনি রয়েছে, পিঁপড়ে হচ্ছে, তার গায়েও কিন্তু এইভাবে তুলো দিয়ে ভিনিগারটাকে স্প্রেড করে দিতে পারেন, মানে মাখিয়ে দিতে পারেন। তাতে দেখবেন পিঁপড়ে তো দূরস্থ, কোনো পোকামাকড়ই আর এর ধার ঘেঁষবে না, কারণ চিনিতে পিঁপড়ে হওয়ারই একটা প্রবণতা থাকে, আর ওই পিঁপড়ে হলে পারে তখন কিন্তু খুব মুশকিলে পড়তে হয়। তো এই ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটুখানি ভিনিগার লাগিয়ে দিলেই কিন্তু আর চিনিতে পিঁপড়ে হবে না। চলো এ পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আজকের মতো